মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। এর ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যখন 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাত ছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতন সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির দরজাটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়ে দিল জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয়টা চাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমায় তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের পরে ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের পরে ফুল পিসিমার বাড়ি।